মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি চিচিঙ্গার একটি রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন। গ্রাম বাংলায় অনেকে চিচিঙ্গাকে কুশিও বলে থাকে। চিচিঙ্গার রেসিপিটি বানাতে লাগছে চিচিঙ্গা, আলু, চিংড়ি মাছ, টমেটো, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে আর ধনে। 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আদা টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে একসঙ্গে বেটে নেব। এবার আমি চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি আর আলুগুলো কেটে নিচ্ছি। প্রথমে চিচিঙ্গার খোসাগুলো এবং আস্তে আস্তে বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবার আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। এবার চিচিঙ্গাগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নেব। একইভাবে সবগুলো চিচিঙ্গা আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, চিচিঙ্গাগুলো কি সুন্দর কচি আছে। এগুলো চিংড়ি মাছ রান্না করলে দারুণ লাগবে খেতে। সবগুলো চিচিঙ্গা কেটে নিয়েছি। এবার আলু কেটে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুগুলো এরকম করে কেটে নিচ্ছি। সবগুলো আলু কেটে নিয়েছি। এবার ধুয়ে নেব। এবার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর আদা বেটে নেব শিলনোড়ায়। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। বেশি করে ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবার আবার দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার কেটে নিয়ে আলুগুলো ভেজে নেব লাল করে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবার সরষের তেল। তেল গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর সাদা জিরে ফোড়ন দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা একটু কাঁচা গন্ধ গেলে পরে দেবো জিরে আর ধনে বাটা। কাঁচা গন্ধ চলে গেছে আদা। এবার দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
মশলাটা ভালো করে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দেওয়ার পর একটু কষিয়ে নেব। আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিচিঙ্গা। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি সব সবজি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখি কিরকম সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে, চিচিঙ্গাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের সুন্দর গন্ধ বেরোচ্ছে, খেতেও দারুণ লাগবে। এবার একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে দিই। লবণে কম ছিল, একটু লবণ দিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবার নামিয়ে নিচ্ছি। রেসিপি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছ আর চিচিঙ্গার এই রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর চিংড়ি মাছের এখানে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন, গরম গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন দারুণ লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।